বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রাসূলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম ছিদ্রকোণার দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আনন্দে চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এবার জানবো আমার বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয় 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসেন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের উপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার?